রাধিকা হঠাৎ করে অফিসে আসলে দারোয়ান তাড়াহুড়া করে রাধিকার হাজবেন্ড সুজয়কে ফোন দেয়। তখন সুজয় কল ধরলে দারোয়ান বলে, স্যার এইমাত্র ম্যাডাম আপনার রুমের দিকে গেল। রাধিকা আসার কথা শুনে সুজয় তাড়াহুড়া করে কাপড় ঠিক করে নেয়। এরপর রাধিকা রুমে ঢুকলে সুজয় বলে, হাই বেবি, তুমি হঠাৎ আমার অফিসে আসলে যে? কেন? আমি কি তোমার অফিসে এসে তোমাদের অসুবিধা করলাম? ম্যাডাম, আপনারা তাহলে কথা বলেন, আমি চলে যাই। আপনি চলে যাবেন কেন? আমি সুজয়কে এবং আপনাকে একটা সারপ্রাইজ দিতে চাই। তুমি আমার সাথে মজা করতেছো তাই না? আচ্ছা বলো কিরকম সারপ্রাইজ? সুজয়, আমি তোমার এই রুমে সিসি ক্যামেরা লাগিয়েছি। তখন এটা শুনে সুজয় ভয়ে দাঁড়িয়ে যায়। সুজয়, তুমি কি ভয় পেয়ে যাবে? আরে না, আমি ভয় পেতে যাব কি জন্য? কিন্তু তুমি আমাকে না বলে কেন সিসি ক্যামেরা লাগালে রাধিকা? কারণ আমি যেন সবসময় তোমাকে নিজের চোখে চোখে রাখতে পারি। আচ্ছা দাঁড়াও, এখনই তোমরা কি করলে আমি তোমাকে সবকিছুর ভিডিও দেখাইতেছি। এরপর রাধিকা সুজয়ের হাত থেকে ল্যাপটপটি নিয়ে রাধিকা যা করলো তা দেখতে তোমরা সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করা তৌফিক দান করো। শ্রেয়া, তুমি কি নিজের মুখে স্বীকার করবে নাকি ভাইরাল করে দিব? ম্যাডাম, আমার কোনো দোষ নেই, সত্যি বলতেছি। সুজয় স্যার আমাকে চাকরিতে প্রমোশনাল লোভ দেখিয়ে এসব করিয়েছে। প্লিজ আমাকে মাফ করে দেন ম্যাডাম। এসব মিথ্যা কথা রাধিকা। সুজয়, আমার ভাবতে কষ্ট হচ্ছে যে তুমি একটা অফিসের কলিগের সাথে এসব করতেছো। আজকে থেকে তুমি আমার বাবার অফিসে আর থাকতে পারবে না। তোমাকে আমি ডিভোর্স দেব। এটা বলে রাধিকা বের হয়ে যায়।